নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আজকে তোমাদের সাথে আলোচনা করব ক্লাস 3 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের গণিতের 18 নম্বর স্কুলটির প্রশ্ন উত্তর। তাহলে দেখে নাও কি কি প্রশ্ন আছে। আর যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে সকল ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। তাহলে শুরু করছি আজকের ক্লাসটি। সঠিক উত্তরের নিচে দাগ দাও। 1 থেকে 100 পর্যন্ত লিখতে শূন্যের প্রয়োজন 8টি, 9টি না 11টি? 1 থেকে 100 পর্যন্ত বলেছে। দেখো, 10 10-এ একটি শূন্য, 20-তে দুটি, 30-এ তিনটি, 40-এ, 50-এ, 60, 70, 80, 90 আর 100-এ দুটো শূন্য। তাহলে কটি শূন্যের দরকার পড়ছে? 11টি। তাহলে 1 থেকে 100 পর্যন্ত শূন্যের প্রয়োজন 11টি। 8টি 7-এর গড় মান 6, 7, 8 না 9? কত? 8টি 7-এর গড় মান কিভাবে বের করবো? 27টি 56। 56-র সাথে যদি 8 ভাগ করা কত হচ্ছে? 7। তাহলে 27টি 56। তাহলে 8টি 7-এর গড় মান হবে 7। 50 টাকার 3টি নোট ভাঙালে 5 টাকার কয়েন পাওয়া যাবে 10টি, 20টি, 30টি না 40টি? 50 টাকার 3টি নোট ভাঙালে 5 টাকার কয়েন পাওয়া যাবে 30টি। 50 টাকার 3টি নোট মানে কত হলো? 150 টাকা। এবার 150কে যদি 5 দিয়ে ভাগ করা যায়, 5 3-এ 15, শূন্য মানে 30টি 5 টাকার কয়েন পাওয়া যাবে। কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হতে পারে 5, 9, 7 না 8? কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ হতে পারে 5। এক বছরে মোট সপ্তাহ সংখ্যা 52টি, 53টি, 54টি না 51টি? এক বছরে সপ্তাহ সংখ্যা 52টি। 52 সপ্তাহে এক বছর হয়। লিপ ইয়ার সালটি হলো 2021, 2022, 2023 না 2024? 2024 সালটি হলো লিপ ইয়ার। যদি 2024 সালটিকে তোমরা 4 দিয়ে ভাগ করো তাহলে দেখবে মিলে যাচ্ছে। 10 থেকে 20 পর্যন্ত মোট জোড় সংখ্যা আছে 4টি, 5টি, 6টি না 7টি? দেখো, 10 থেকে 20 পর্যন্ত জোড় সংখ্যা কতগুলি আছে? 10, 12, 14, 16, 18 আর 20। কটি হলো? 6টি। 14 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত মোট দিন সংখ্যা 26 দিন, 27 দিন, 28 দিন না 25 দিন? দেখো, অক্টোবর মাস হয় 31 দিনে আর নভেম্বর মাস হয় 30 দিনে। তাহলে 14 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত কত দিন হচ্ছে? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31। 17 দিন হচ্ছে। আর এখানে 9 নভেম্বর, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26। তাহলে কতদিন হয়ে গেল? 26 দিন। ক্ষুদ্রতম যুগ্ম সংখ্যা 5, 3, 2 না 1? 2। 2 মিনিট, 120 মিনিট, 120 সেকেন্ড, 120 ঘন্টা না 1 ঘন্টা 1 মিনিট? আমরা কি জানি 60 সেকেন্ডে হয় 1 মিনিট। তাহলে 60কে যদি 2 দিয়ে গুণ করা হয় কত হবে? 60 দুগুণে 120, 120 সেকেন্ড। তারপরে দুইটা বলেছে শূন্যস্থান পূরণ করো। জোড় সংখ্যা সর্বদা ড্যাশ দ্বারা বিভাজ্য হয়। জোড় সংখ্যা সর্বদা 2 দ্বারা বিভাজ্য হয়। এক বছরে ড্যাশটি মাসের দিন সংখ্যা 30 হয়। কটি মাসের দিন সংখ্যা 30 হয়? 4টি মাসের দিন সংখ্যা 30 হয়। কি কি বলতো? আমরা কি জানি? 30 days has সেপ্টেম্বর, এপ্রিল, জুন আর নভেম্বর। তাহলে কটি মাস হলো? 4টি মাস হলো। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল ড্যাশ হয়? 1 হয়। 4 বছর অন্তর ড্যাশ দিন বাড়ে? একটি করে দিন বাড়ে। একটি দিন বাড়ে। কোন সংখ্যাকে ড্যাশ দিয়ে ভাগ করা যায় না? কোন সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না? পরপর যে কোনো দুটি বিজোড় সংখ্যার অন্তরফল ড্যাশ। পরপর দুটি বিজোড় সংখ্যার অন্তরফল হয় 2। দেখো, একটি বিজোড় সংখ্যা 5 আর একটি বিজোড় সংখ্যা 7। তাহলে এদের অন্তরফল কত হলো? 2। জোড় সংখ্যা যোগ বিজোড় সংখ্যা সমান ড্যাশ সংখ্যা। ধরো, এখানে একটা জোড় সংখ্যা লিখলাম 6 আর একটা বিজোড় সংখ্যা লিখলাম 7। কত হলো? 7, 8, 9, 10, 11, 12, 13।
তাহলে 13 সংখ্যাটি বিজোড় সংখ্যা, তাহলে এখানে লিখে দিলাম বিজোড় সংখ্যা। ড্যাশ মাস ছাড়া প্রতি লিপিয়ার আর সব মাসে দিন সংখ্যা একই থাকে। কোন মাস ছাড়া? ফেব্রুয়ারি মাস ছাড়া। ফেব্রুয়ারি মাসে লিপিয়ার হলে 29 দিনে হয়, আর লিপিয়ার না হলে 28 দিনে হয়। 50 থেকে 7 ড্যাশ বার বিয়োগ করা যায়। 50 থেকে 7 বার বিয়োগ করা যায়। তোমরা এই দুটো বিয়োগ করে দেখবে 7 বার বিয়োগ করা যাবে। 2000 সালের প্রথম 3 মাসে দিন সংখ্যা। প্রথম 3 মাস কি কি? জানুয়ারি মাসের দিন সংখ্যা 31। ফেব্রুয়ারি মাস, দেখো 2000 সালটি যেহেতু লিপিয়ার সাল তাই হবে 29। আর মার্চ মাসটা কি হবে? 31। তাহলে কতদিন হলো? দেখো 9 আর 1 10 আর 1 11 আর 1 হাতে রইল 1, 3 আর 3 6 1 7 আর 2 9, কত হলো? 91। তাহলে 2000 সালের প্রথম 3 মাসের দিন সংখ্যা হলো 91। তারপরে তিনিটা বলেছি নিচের প্রশ্নগুলির এক কথায় উত্তর দাও। কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যা হবে ভাগ করলে ভাগফলও তাই হবে। কোন সংখ্যাকে? এক সংখ্যাটিকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল যা হবে আর ভাগ করলেও ভাগফল তাই হবে। 7টি সংখ্যার গড় 12, তাদের সমষ্টি কত হবে? তাদের সমষ্টি হবে 84। 7 12 84। 2016 সালের 1 ফেব্রুয়ারি সোমবার হলে ফার্স্ট মার্চ কি বার হবে? দেখো 2016 সালটা আমাদের লিপিয়ার সাল, তাহলে লিপিয়ার সালে ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 29 দিনে। 29কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি কত হচ্ছে? 4 7 28, 1 অবশিষ্ট থাকছে। তাহলে ফার্স্ট মার্চ কি বার হবে? সোমবারের পর মঙ্গলবার হবে। ফার্স্ট মার্চ হয়ে যাবে মঙ্গলবার। 1 মিনিট 2 সেকেন্ড ও 62 সেকেন্ডের মধ্যে কোনটি বেশি? দেখো দুটিই সমান। 1 মিনিট আমরা 60 সেকেন্ডে 1 মিনিট জানি, তাহলে 60 যোগ 2 করলে 62 হচ্ছে, আর এখানে 62 সেকেন্ড বলে দিয়েছে, তাহলে দুটোই হয়ে যাবে সমান। আশা করছি তোমাদের আমি বোঝাতে পারছি অঙ্কগুলো। 3 দ্বারা বিভাজ্যতার শর্তটি লিখো। 3 দ্বারা বিভাজ্যতার শর্তটি হলো সংখ্যাটির অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হবে। এটা হলো 3 দ্বারা বিভাজ্যতার শর্ত। 5টি 1 দিয়ে 100 তৈরি করো। এটা আমি তোমাদের আগেও দেখিয়ে দিয়েছি। দেখো যদি 3টে 1 বিয়োগ 2টো 1 করো তাহলেই দেখো 100 হয়ে যাচ্ছে। আমরা 5টি 1 লিখলাম, 1 2 3 4 5, এইভাবে তোমাদের 100 তৈরি করতে হবে। তারপরেরটা বলেছে 11 বার 11 যোগ করলে সংখ্যাটি কত হবে? 11 বার 11, দেখো যোগ করে দেখাচ্ছি 11, এইভাবে 11 বার যোগ করতে হবে। কত হবে সংখ্যাটি? তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। 1 2 3 4 5 6 7 বার হলো, 8 9 10 11 বার হলো। এবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 হাতে রইল 1, 1 আর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কত হয়ে গেল? 121। পরের পৃষ্ঠায় কি কি অঙ্ক আছে দেখে নাও। তারপরে অঙ্কটা বলছি ভাজ্য 36, ভাগফল 6 হলে ভাজক কত? আমরা কি জানি? ভাজ্য সমান ভাজক গুণিতক ভাগফল যোগ ভাগশেষ। দেখো এখানে কোনো ভাগশেষ নেই, ভাজকটা কি হবে? ভাজকটা হবে 6। দেখো 6 6 36, তাহলেই ভাজ্যটা পেয়ে যাচ্ছি আমরা, তাহলে লিখে দিলাম 6। বিকেল 3টায় মিনিটের কাঁটা কোথায় থাকে ছবির সাহায্যে দেখাও। দেখো একটা ঘড়ির ছবি এঁকে দেখাচ্ছি, বিকেল 3টে বলেছি। প্রথমে একটা ঘড়ির ছবি এঁকে নেবে। আমি আগেও তোমাদের ঘড়ির ছবি এঁকে দেখিয়েছি, আবারও দেখিয়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। আশা করছি তোমাদের আমি অঙ্কগুলো বোঝাতে পারছি। বিকেল 3টে বলেছে, তার মানে 3-এর ঘরে হবে ছোট কাঁটা অর্থাৎ ঘন্টার কাঁটা, আর 12-র ঘরে হবে বড় কাঁটাটি অর্থাৎ মিনিটের কাঁটা। কটি বাজছে? 3টে বাজছে। 3টে। তারপরে অঙ্কটা বলেছি 42 মাসকে বছর ও মাসে প্রকাশ করো। আমরা কি জানি? 12 মাসে 1 বছর হয় আর 30 দিনে 1 মাস হয়। আমরা যদি 42কে
12 দিয়ে ভাগ করি কত হয় বলো তো? 3 12 36, 6 থেকে 12 বিয়োগ যাবে 6, কত হয়ে গেল? 3 বছর 6 মাস। 3 বছর 6 মাস। এটা খুবই সোজা অঙ্কটা। তোমরা দেখো যদি 3 কে যদি 12 দিয়ে গুণ করে 6 যোগ করো তাহলে তোমরা 42 পাবে। তারপর দেখো চারেরটা দুটো সরল অঙ্ক দিয়েছে, এই দুটি সরল অঙ্ক আমি তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো করেছি 25 যোগ 36 ভাগ 4 ভাগ 3 ভাগ 3 বিয়োগ 25। এরপর প্রথম আমরা কি করেছি দেখো, 25 যোগ 36 আর 4 ভাগ করেছি, তারপর যেমন লেখা আছে লিখেছি। 25 যোগ এই 9 আর 3টা ভাগ করেছি, তারপর যেমন লেখা আছে লিখেছি। তারপরে লাইনটাই করেছি দেখো, 25 যোগ 3 আর 3 ভাগ করে 1 করেছি বিয়োগ 25। 25 আর 1 যোগ করে হয়েছে 26 বিয়োগ 25। 26 আর 25 বিয়োগ করে হয়েছে 1। তারপরে সরল অঙ্কটা কি দেওয়া আছে দেখো, 7 গুণ 8 ভাগ 7 বিয়োগ 5 গুণ 4 ভাগ 2 বিয়োগ 3 যোগ 9। প্রথম দেখো করেছি গুণটা করেছি 27 56 ভাগ 7 বিয়োগ গুণটা করেছি 5 4 20 ভাগ 2 বিয়োগ 3 যোগ 9। এরপর এই ভাগটা করেছি 27 56 বিয়োগ এই ভাগটা করেছি 10 দুগুণে 20 বিয়োগ 3 যোগ 9। এবার যোগটা আমি এদিকে এনেছি, বিয়োগ 10 বিয়োগ 3 যেমন ছিল লিখেছি। 8 আর 9 যোগ করেছি 17 বিয়োগ 3 বিয়োগ 10 বিয়োগ 3। 17 আর 10 বিয়োগ করে হয়েছে 7 বিয়োগ 3। 7 আর 3 বিয়োগ করে হয়েছে 4। এইভাবে তোমাদের সরল অঙ্কগুলো করতে হবে। তারপর গয়েরটা বলেছে হারানো সংখ্যাটি খুঁজে লেখো। দেখো তোমরা এই অঙ্কটা আমি তোমাদের বহুবার করে দেখিয়ে দিয়েছি, আবারও দিয়েছি। অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, এবারে তোমাদের পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় আসতে পারে, দেখে নাও, আবারও করিয়ে দিচ্ছি। দেখো এই যে কোনাকুনি লেখা আছে, দুইয়ের কোনাকুনি লেখা আছে 6। তোমরা যদি 2 গুণ 2 যোগ 2 করো কত হচ্ছে? 2 দুগুণে 4 যোগ 2 6। তাহলে 8 এর কোনাকুনি জিজ্ঞাসার চিহ্নটা দেওয়া আছে, তাহলে 8 এর সাথে যদি 2 যোগ গুণ করো দিয়ে যদি 2 যোগ করো কত হচ্ছে? 8 দুগুণে 16 যোগ 2 সমান 18। তাহলে এখানে জিজ্ঞাসা চিহ্নটার ঘরে কি বসবে? 18। এইভাবেই অঙ্কটা করতে হবে। তারপরে এটা দেখো দিয়েছি 5 60 12 9 81, এখানে ফাঁকা দেওয়া আছে। তারপর দেওয়া আছে 7 56 8। এই অঙ্কটা কিভাবে করেছে দেখো, এই যে 5 আর 12 গুণ করেছে, 5 12 60। 7 আর 8 গুণ করেছে, 7 8 56। তাহলে 9 এর সাথে কত গুণ করলে 81 হবে? 9 9 81। তাহলে এখানে বসে যাবে 9। তারপরে অঙ্কটা কি দেওয়া আছে দেখো, এই যে 4 আর 5 যদি গুণ করো কত হচ্ছে? 4 5 20। 20 সাথে যদি 2 ভাগ করা হয় কত বেরোচ্ছে? 10। তারপর এটা 28 কত হচ্ছে? 64। 64 সাথে যদি 2 ভাগ করা হয় কত হবে? 32। তারপর অঙ্কটা কি আছে? 6 7 42। 42 এর সাথে যদি 2 ভাগ করা কত হবে? 2 দুগুণে 4 2 1 2। কত হয়ে গেল? 21। একটু বুঝে বুঝে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে নিজেরাই করতে পারছো, খুবই সোজা অঙ্কগুলো আছে। তারপরেরটা কি দেওয়া আছে দেখো, 5 7 2 10 8 5 3 10 3 11 2 ফাঁকা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করবে দেখো, 5 আর 7 12, 12 সাথে 2 বিয়োগ করে হয়েছে 10। ঠিক আছে, তাহলে 8 আর 5 কত হয়? 13। 13 আর 3 বিয়োগ করে হয়েছে 10। ঠিক আছে, 11 আর 3 14। 14 বিয়োগ 2 করলে হবে কত? 12। তাহলে মাঝখানে বসে যাবে 12। আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। এরপরে 5এরটা বলেছি গণিতের ভাষায় সমস্যাগুলি সমাধান করো। প্রথম ঝুড়িতে 5টি কলা, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, তৃতীয় ঝুড়িতে কতগুলি কলা থাকলে ঝুড়ি 3টিতে গড়ে 5টি কলা থাকবে? ভালো করে অঙ্কটা বুঝবে। প্রথম ঝুড়িতে বলেছে 5টি, দ্বিতীয় ঝুড়িতে বলেছে 6টি কলা আছে, আর তৃতীয় ঝুড়িতে কতগুলি কলা থাকলে 3টি ঝুড়িতে গড়ে 5টি করে কলা থাকবে? এটা তোমাদের খাতায় করে দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো অঙ্কটা করেছি প্রথম ঝুড়িতে 6টি আর দ্বিতীয় ঝুড়ি, প্রথম ঝুড়িতে 5টি, দ্বিতীয় ঝুড়িতে 6টি কলা, মোট 11টি কলা। এরপর বলেছিল 3টি ঝুড়িতে গড়ে 5টি করে কলা থাকলে তাহলে কতগুলি কলা হবে? 3 গুণ 5 সমান 15টি কলা। অতএব তৃতীয় ঝুড়িতে কলা আছে 15 বিয়োগ 11 সমান 4টি কলা। তারপরে অঙ্কটা বলেছি তোমার বর্তমান বয়স 10 বছর 4 মাস 15 দিন। 3 বছর 7 মাস 16 দিন আগে তোমার বয়স কত ছিল? দেখো দুটোকে বিয়োগ করেছি, 10 বছর 4 মাস 15 দিন আর 3 বছর 7 মাস 16 দিন, দুটো বিয়োগ করে হয়েছে 6 বছর 8 মাস 29 দিন। আমার বয়স ছিল
6 বছর 8 মাস 29 দিন। তারপরে অঙ্কটা বলেছি, এখন ঘড়িতে 8টা 30 মিনিট বাজে, তুমি 40 মিনিট আগে বাজারে এসেছিলে, তখন ঘড়িতে কটা বেজেছিল? আর বর্তমান সময়ে 40 মিনিট পর বাড়ি ফিরলে তখন ঘড়িতে কটা বাজবে? দুটো প্রশ্ন দিয়েছে, দুটো প্রশ্নের উত্তর তোমাদের করিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, বাজার যাওয়ার সময় ঘড়িতে বাজছিল 8টা 30 মিনিট বিয়োগ 40 মিনিট, কত হবে বিয়োগটা করে? 7টা 50 মিনিট। এরপর বর্তমান সময়ে 40 মিনিট পর বাড়ি ফিরলে ঘড়িতে কটা বাজছে? 8টা 30 মিনিট যোগ 40 মিনিট সমান 9টা 10 মিনিট। 5টি ক্রমিক বিজোড় সংখ্যার সমষ্টি 635, সংখ্যা 5টি নির্ণয় করো। 5টি ক্রমিক বিজোড় সংখ্যা সমষ্টি 635, সংখ্যাগুলি কি কি হবে? 123, 125, 127, 129, 131। এই যে 5টি বিজোড় সংখ্যা, ক্রমিক বিজোড় সংখ্যা বলেছিল, এগুলো হলো ক্রমিক বিজোড় সংখ্যা। এই 5টি সংখ্যাকে যদি তোমরা যোগ করো তাহলেই হবে 635। তারপর অঙ্কটা বলেছি, তোমার ক্লাসে সোমবার 45 জন, মঙ্গলবার 40 জন, বুধবার 35 জন এবং বৃহস্পতিবার 24 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। প্রতিদিন গড়ে কতজন ছাত্রছাত্রী উপস্থিত ছিল? তোমাদের গড় অঙ্ক বহুবার করিয়েছি, এটাও দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। সোমবার 45 জন, মঙ্গলবার 40 জন, বুধবার 35 জন আর বৃহস্পতিবার 24 জন, যোগ করে হয়েছে 144 জন। এরপর গড়ে ছাত্রছাত্রী উপস্থিত ছিল 144 ভাগ 4 সমান 36 জন। চয়েরটা বলেছে, গড় মান 17, মান সমষ্টি 102, এককের সংখ্যা কত? দেখো, লিখেছি গড় মান 17, মান সমষ্টি 102, এককের সংখ্যা সমান মান সমষ্টি ভাগ গড় মান, দুটো ভাগ করে হয়েছে 6। তারপরে আরো একটি প্রশ্ন দিয়েছে, দুজনের গড় বয়স 8 বছর, একজনের বয়স 9 বছর হলে অন্যজনের বয়স কত? দুজনের গড় বয়স 8 বছর, মানে দুইজনের বলেছে, মানে 8 দুগুণে 16 বছর। একজনের বয়স 9 বছর হলে অন্যজনের বয়স হবে 16 বিয়োগ 9 সমান 7 বছর। তারপরে অঙ্কটা কি বলেছে দেখো, 3টি খাতার দাম 66 টাকা হলে 5টি খাতার দাম কত? দেখো, অঙ্কটা করেছি, 3টি খাতার দাম 66 টাকা হলে একটি খাতার দাম 66/3 টাকা, আর 5টি খাতার দাম হবে 66 গুণ 5/3 টাকা। 66 আর 5 গুণ করে হচ্ছে 330/3, 330 আর 3 কাটাকুটি করেছে 110 টাকা। তোমাদের সুবিধার্থে আর একটা অন্যভাবে কাটাকুটি করে দেখিয়েছি, দেখো এটাও যদি করো তোমরা, 66 গুণ 5/3 আছে, তোমরা যদি এই দুটো কাটাকুটি করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 কত হচ্ছে? 22 গুণ 5 কত হচ্ছে? 5 দুগুণে 10, হাতের লেখ, 5 দুগুণে 10 আর 11, 110 টাকা। তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটা করবে, এটাও তোমরা করতে পারো, অথবা আমি যেভাবে কাটাকুটি করেছি এইভাবেও করতে পারো, দুটোই হবে, কোনো অসুবিধা নেই, তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা সেটাই করবে। তোমাদের তাহলে গণিতের ক্লাস 3 18 নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ।